দেখেন এটা আসলে কন্ট্রোভার্সিয়াল টাইপের আমার কাছে মনে হয়। রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমরা রাজনৈতিক মানুষ না, আমরা মাঠের মানুষ। এই বছরে সবচেয়ে বেশি নতুন প্লেয়াররা খেলতেছে, তো তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল আসলে, যদি উনি খেলতে পারতেন। সবচেয়ে বেশি বেনিফিট আমার কাছে মনে হয় আফগানিস্তান ক্রিকেট। নাহিদ রানা তো যখন বোলিং করবে আপনারা দেখতেই পারবেন। যদি আপনি আপনার টিমের প্লেয়ারদেরকে এবং দেশের ক্রিকেটারদের এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগ করে দেন, অবশ্যই সেটা আপনি আলটিমেট দেশের জন্য আপনি ভালো কিছু আনবেন। যখন আমি ভালো খেলবো আমি থাকবো, ভালো খেলবো না থাকবো না এটা আমি মানতে আমার কোনো প্রবলেম। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা যদি আমাদের যে টিমটা করেছি সেই টিমে সবাই যদি একই সাথে ক্লিক করতে পারে অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ। সৈকত ভাই, আবাহনী টিমটা যেটা আসলে একটা প্রাইডের ব্যাপার, লম্বা সময় ধরে আপনি খেলছেন এই দলটাতে, আরও একবার খেলবেন যেই সময়টা আসলে দলের আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। কেন আসলে আবাহনীতে থেকে যাওয়া? আমি লাস্ট 12-13 বছর আবহাওয়াতে খেলছি, সো মানে এখানে এমন কোনো রিজন নাই যে এই জন্য থাকতে হবে বা এই জন্য বের হইতে হবে। সো এটা আমার কাছে মনে হয় ফার্স্ট চয়েস এবং ফার্স্ট প্রায়োরিটি। সো সেই জায়গা থেকে আমি এখানে থেকে যাওয়া বলতে পারেন। এবং আমি যখন এর আগে এখানে খেলতেছিলাম ওই সময়টা থেকে আমি সবসময় গণমাধ্যমে বলে আসছি যে আমি চাই আমার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারটা যেন একটা ক্লাব থেকে শেষ হয়। সো সেটার একটা অবশ্যই লক্ষ্য আছে। এখন সেটা কতদিন পর্যন্ত ক্যারি করতে পারি সেটা একটা দেখার বিষয়, এবং ক্লাব কতদিন চায় সেটাও একটা দেখার বিষয়। বাট ক্লাব যদি চায় এবং সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ খেলবো। রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে, অনেকে ভাবছিল যে এই আসরটা হয়তো আবাহনী খুব ভালো ক্রিকেট খেলবে না, কিন্তু আমরা যদি দেখি কাগজে কলমে আবাহনী বেশ শক্তিশালী একটা দল গড়েছে। আপনার কি মনে হয় আপনার দলটা নিয়ে আসলে আপনি কতটুকু সন্তুষ্ট? না, আসলে রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমরা রাজনৈতিক মানুষ না, আমরা মাঠের মানুষ। সো ওই জায়গা থেকে বলতে গেলে প্রভাব বলতে ধরেন যদি আমরা হয়তো বা আমাদের যেমন টিম বানানোর কথা ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা ওইরকম টিম বানাইতে পারি নাই। বাট আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে আমি মনে করি যে টিম আমরা বানাতে পেরেছি সেটাতে আমরা খুবই খুশি, এবং সেই টিমটাকে নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। আপনি আসলে শেষ মুহূর্তে বিপিএলটাতে একটু সুযোগ পেয়েছিলেন, যদিও আসলে পারফর্ম করতে পারেননি, কিন্তু ডিপিএলে আপনার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। গত বছর আপনি চ্যাম্পিয়ন করেছিলেন দলটাকে, আপনার স্ট্রাইক রেটও অনেক হাই ছিল। এবারে আসলে আপনি কিভাবে দেখছেন এই ডিপিএলটা কত বড় মঞ্চ আপনার জন্য? না, সেম আসলে দেখেন এটা নতুন করে ওইভাবে কোনো কিছু নাই। আসলে আমি যেভাবে করে প্রিমিয়ার লিগটা সবসময় খেলি ওরকমই সবসময় প্ল্যান থাকে। সো যখনই অপরচুনিটি আসবে চেষ্টা করবো টিমকে জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায় সেই চেষ্টাটাই করবো, এবং সেভাবেই প্র্যাকটিস করছি। সো আশা করতেছি ভালো কিছু হবে। আপনার জন্য আসলে জাতীয় দলের যেই জায়গাটা 6-7 নম্বর পজিশনটা এখনও আসলে স্টেবল না। সিনিয়র ক্রিকেটার দুইজন খেলছেন এখনও, যদিও তারা আসলে তাদের রিটায়ারমেন্ট নিয়ে কথাটা উঠছে, সেই জায়গাটাতে আপনি আসলে এখনও সুযোগ দেখেন কিনা? জাতীয় দলের স্বপ্নটা নিশ্চয়ই রয়েছে এখন। না, সুযোগ তো অবশ্যই দেখি। আসলে যখনই অপরচুনিটিস আসবে চেষ্টা করব, সামনে যেহেতু ডিপিএলটা আছে, ভালো খেললে যদি একটা অপরচুনিটিস আসে সেটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব, এবং সেটার পরে যদি ওই অপরচুনিটিস আসে ন্যাশনাল টিমে যাওয়ার এবং সেই সুযোগটা থাকে অবশ্যই সেখানে ভালো কিছু করার চেষ্টা করব। আপনার আসলে ওই ফিনিশার রোলটাতে আপনি নিজেকে কতটুকু মানে যোগ্য মনে করছেন? দেখেন এটা আসলে মানে কন্ট্রোভার্সিয়াল টাইপের আমার কাছে মনে হয়। সো ওইখানে আমি যাব না। যে যে যার জায়গা থেকে সে তার ভাবে চিন্তা করবে, তার রোলটা ওইভাবে প্লে করার চেষ্টা করবে। আমার যেখানে রোলটা থাকবে আমি চেষ্টা করব আমার রোলটা প্লে করার, এবং সেখানে আমি কতটুকু টিমকে দিতে পারতাছি সেটা হচ্ছে মেন কথা। সো যখন আমি ভালো খেলবো আমি থাকবো, ভালো খেলবো না থাকবো না এটা আমি মানতে আমার কোনো প্রবলেম নেই। নাহিদ রানা, যাকে নিয়ে বিশ্ব ক্রিকেট আলোচনা করছে এই মুহূর্তে, বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় হয়তো নাহিদ রানা, সব থেকে বেশি গতিতে বোলিং করছেন তিনি। আপনার দলের জন্য তার ইম্প্যাক্টটা কতটুকু, তিনি আসলে কতটুকু অবদান রাখতে পারেন? না, আমরা আসলে তাকে কত ম্যাচের জন্য পাবো সেটা অনেক বড় একটা ব্যাপার, যে আসলে কয়টা ম্যাচের জন্য নাহিদ রানাকে আমরা পাচ্ছি। তবে যে কয়টা ম্যাচের জন্য পাবো অবশ্যই চেষ্টা, নাহিদ রানা তো যখন বোলিং করবে আপনারা দেখতেই পারবেন। আমার তো আশা আছে যে ও খেলতে পারলে সেটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। পিএসএল এর জন্য আসলে তিনি হয়তো যেতে পারেন, ওই জায়গাটাতে এনওসি দেওয়ার একটা ব্যাপার থাকে। আপনি আপনি অ্যাজ এ ক্রিকেটার নাহিদ রানার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারেন, কিংবা আইপিএল এর আগে যতজন ক্রিকেটারকে সুযোগ পেয়েছিলেন তাদেরকে এনওসি দেওয়া হয়নি। আপনি নাহিদ রানার জন্য আসলে কি পরামর্শ দেবেন, বা একজন ক্রিকেটারের জন্য এনওসি পাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? না দেখেন, আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেশের বাইরে আমিও দু একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লিগ খেলেছি। সো এটা যদি আপনি দেখেন তাহলে এই জায়গা থেকে সবচেয়ে বেশি বেনিফিট আমার কাছে মনে হয় আফগানিস্তান ক্রিকেট। সো যদি আপনি আপনার টিমের প্লেয়ারদেরকে এবং দেশের ক্রিকেটারদের এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগ করে দেন অবশ্যই সেটা আপনি আলটিমেট দেশের জন্য আপনি ভালো কিছু আনবে। লাস্ট কোশ্চেন ভাইয়া, সাকিব আল হাসান এই ডিপিএলে খেলার একটা সুযোগ ছিল তার। আমরা শুরুর দিকে বলছিলাম যে আসলে সাকিবকে পেলে ডিপিএলটাই হয়তো উপকৃত হতো। আপনার আসলে তাই মনে হয় কিনা যে সাকিব আল হাসান যদি এই ডিপিএলে খেলতে পারতেন, ক্রিকেটাররাও আসলে উপকৃত হতো, তার শেষের দিকটাতে তার অভিজ্ঞতাটা আসলে সবার সাথে শেয়ার করতে পারতেন? আসলে দেখেন এই বছরের ডিপিএলটা যদি আপনি আদার্স অন্যান্য ডিপিএল এর কথা চিন্তা করেন তাইলে এই বছরে সবচেয়ে বেশি নতুন প্লেয়াররা খেলতেছেন, এবং মানে এমন হয় যে প্রত্যেকটা টিমে 2-3 জন করে নতুন প্লেয়ার খেলে। বাট এই বছর এমন টিমও আছে যে টিমে 15-16 জন নতুন প্লেয়ার আছে একদম। তো তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটিস ছিল আসলে, যদি উনি খেলতে পারতেন। আসলে যেহেতু খেলতে পারতেছেন না সেটা আসলে আমাদের হাতে নাই। সো আসলে এখন ওনার জন্য শুভকামনা থাকবে আর কি। শেষ প্রশ্ন, আবাহনী চ্যাম্পিয়ন হবে, এই বার্তাটা আসলে আবাহনী ভক্তদের দিতে পারি? অবশ্যই দিতে চাই। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা যদি আমাদের যে টিমটা করেছি সেই টিমে সবাই যদি একই সাথে ক্লিক করতে পারে অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ।